মুসলিম চিররণবীর, আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি, আমি মুসলিম, আমি এই দেশ। মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে, এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তারপরে মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? পেঁচা অমঙ্গলের লক্ষণ? এগুলো কি শুরু করেছি আমরা? না, সামনে কাল বৈশাখী, আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব। গরিবদের ঝড় আসছে, একটু খুঁটিগুলো মজবুত করে দেব, দুটো পলিথিন কিনে দেব। বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে, কল্যাণ কর্ম দিয়ে শুরু করবো, যেন পুরো বছর ভালো থাকে। কেউ বলে নাকি? কারণ এই কথা বললে তো ভিসা নেই, বাণিজ্য চলে না। খাও খাও, পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো, তাহলে দড়ি একটা কিনে দিও। বড় দুঃখ, বর্বরতা একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে। বিশ্বাস করেন ভাইরা, কোন সভ্যতা আর নেই। মানুষকে খাইয়ে দিয়ে, ত্যাগ করে, মানুষকে ত্রাণ করে, উদ্ধার করে, মানুষকে পানি থেকে তুলে যে আনন্দ, এটা আমরা আর এখন জানি না।